আমার বাড়ির আল্লাহর বরকতের অভাব নাই। একবার জোরে বলো। তাহলে আমাদের মতো তাবিজ ঝুলিয়েছিল। তাবিজের বিরোধিতা করছি না, ভুল ব্যাখ্যা করবেন না। তাবিজ আপনি নেবেন, কিন্তু রাসূলুল্লাহর দেওয়া সুন্নাত গুলো আগে নিন। কথা বুঝতে পারেন? আমি যাকে তাবিজ দিয়েছি ওকে বলেই দিয়েছি, পর্দাগুলো আগে টাঙাবি, তারপর তাবিজ হাতে দিবি। কথা বুঝতে পারেন? আজকে সেই নবীর সুন্নাতের ইত্তেবা আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে বাপ। তাই ধরে আনো, ওগুলো নিজের জীবনে প্রতিষ্ঠিত করো। আজকে ঘরের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে খাটাখাটনি করছে, টাকা পয়সা ইনকাম করছে, বরকত নেই, সব ডাক্তারে খাচ্ছে। কথা ঠিক না? বাড়ির বালা মুসিবত কাটছে না, বাড়ির বালা মুসিবত কেটে যাবে। বিশ্বনবীর হাদিসকে আমল করুন। আল্লাহর নবী বললেন, ঘরের মহিলারা প্রত্যেকদিন একটু একটু করে ঘরে কোরআন তেলাওয়াত করুক। প্রত্যেক দিন একটু একটু করে ঘরে কোরআন তেলাওয়াত করুক, ওরা নামাজি হয়ে যাক। যে ঘরের মহিলারা পর্দা নিশিনা কোরআন তেলাওয়াতকারিনী এবং নামাজিনী হয়ে যায়, ওই ঘরের মুসিবত আল্লাহ দূর করে দেয়। একবার জোরে বলো, একবার জোরে বলতে পারো না? তাবিজ লটকিয়ে যদি মুসিবত দূর হয়ে যেত, তাবিজ লটকিয়ে যদি মুসিবত দূর হয়ে যেত, দুনিয়ার মানুষগুলো আর ডাক্তারি শিখতো না। বুঝতে পেরেছেন ভাইরা? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আর একটা বরকত কমে যাবার কারণ। তৃতীয় নম্বর কারণ হলো স্বামী স্ত্রী মেলামেশা, শারীরিক সম্পর্ক, মধুর সম্পর্ক করে ওই নাপাক গায়ে যদি ওই বিছানায় শুয়ে থাকে, ও যদি নামাজ না আদায় করে, ফজর কাজা করে, আমার আল্লাহ সংসারের বরকত উঠিয়ে নেন। এসব আলোচনা বিস্তারিত করলেই বলবেন, শাহনাজ ভাই কি উল্টো পাল্টা বলছে রে ভাই। আমি কাহিনী শোনাবো না আপনাদের। হেন কোনো কাহিনী নেই যেটা আপনাদের জীবনে মুখস্থ নেই, কিন্তু যে তথ্যগুলো দিচ্ছি আপনাদের জীবনে জানা ছিল না। কথা ঠিক না? বুঝে রে বলে যে তথ্যগুলো দিচ্ছি। রাসূলুল্লাহ বললেন, সন্তান খারাপ হবার কারণ হলো তিনটে। নাম্বার 1, মা বাপ যদি বেয়াদব হয়। নাম্বার 2, মা বাপ যদি বেনামাজি হয়। নাম্বার 3, ওদের মেলামেশার পরে যদি ওরা ফরজ গোসল না আদায় করে, সন্তান খারাপ হবে। গোটা সমাজের মানুষ যদি খারাপ হয়, আপনি পরীক্ষা করুন, আপনার জীবন, আপনার পার্থিব জিন্দেগি, আপনার দুনিয়ার জিন্দেগি সুন্দর করুন, ইত্তেবা সুন্নাতে নববীর উপরে করুন। আপনার সন্তান হয় সমাজের আলেম হবে, নইলে আল্লাহর কোরআনের ফাঁকি হাফেজ হয়ে যাবে। একবার জোরে বলুন। বাস্তবায়িত জিন্দেগি তৈরি করুন। রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রী মেলামেশা করাটাও হলো ইবাদত। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্বামী স্ত্রী মহব্বতের সঙ্গে যদি হালালিয়াতের উপরে যদি একবার মেলামেশা করে, আর ওই মেলামেশা করার পরে যদি ফজরের আযান হওয়ার আগে গোসলটা করে নেয় স্বামী স্ত্রী, ফজরের নামাজটা আদায় করে, আল্লাহ খুশি হয়ে একবারের মেলামেশার ওসিলায় ওই স্বামী স্ত্রীর নামায় আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব লিখে দিত, সেই সওয়াব ওই স্বামী স্ত্রীর নামায় আমলে লিখে দেয়। একবার জোরে বলো, আর একটু জোরে। কিন্তু স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও গুনাহ হারাম হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, স্বামী স্ত্রী মেলামেশা মধুর মিলন করার পরে যদি ওই নাপাক অবস্থায় অবস্থান করে, ওই অবস্থায় যদি শুয়ে থাকে, বিছান সজ্জায় যদি শুয়ে থাকে, বিছানায় শুয়ে থাকে, ফজরের আযান হয়ে গেল, ও গোসল বানানো না, স্বামী স্ত্রী দুজন নাপাক গায়ে শুয়ে থাকলো, ওই হালাল মেলামেশাটা আর তাদের হালাল থাকলো না। দেখেছে
বলছে হুজুর কলা গাছ লাগিয়েছি তা সে কাঁদি পড়তে যা সব হোলি হলুদ রং হয়ে যাচ্ছে, ওই রং হচ্ছে কেন? আল্লাহ আল্লাহ হুজুর দোয়া করছি কলা বাগানে তোমার রহমত নাজিল করো। 3-4টে জলসা দিয়েছে, আরো লাল হচ্ছে। সে মুসাবিরুলের আগে কলা পেকে যাচ্ছে, কথা বুঝতে পারছেন না? দেখি গাছ সহ কলা পেকে যাচ্ছে, হলুদ কালার হচ্ছে, বুঝতে পারছেন না? ওর মাথায় লেগেছে হুজুর দোয়া করে ঠিক আছে একবার সোনপুর গিয়ে আশরাফুল ভাইয়ের দোকানে যায়, কীটনাশক ওষুধের কথা বলে। আশরাফুল ভাই ওই আমার কলার কাঁদি পড়ার আগে সব কলা গাছ পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে কেন? বলছে সর্বনাশ, গাছের গোড়ায় মেজরো লেগেছিল। ওষুধের দোকানদার বলছে এই গাছের গোড়ায় মেজরো পোকা লেগেছে। হ্যাঁ সে কি বলে? খুঁড়িয়ে যা, খুঁড়িয়ে যা। এ খুঁড়িয়ে দেখে বাবা সব কলা গাছ খেয়েও আসছে, ও যে মাঝখানের যে থোড় যেটা বলে একদম নিচে থেকে কুড়িয়ে কুড়িয়ে খেতে খেতে ও মরে যাচ্ছে, ওই জন্য পেকে যাচ্ছে, কথা বুঝাচ্ছে না? ও কলা হবে, কলা হবে। আমার আলোচনা বুঝতে পারছেন কি বলছি? হুজুর সন্তান খারাপ হয়ে যাচ্ছে, হুজুর তাবিজ দেন। হুজুর কি তাবিজ দেন? ফরজ গোসল করেছিস? এই গোসল করেছিস? হুজুর আমার ছেলেটা একদম কথা শুনতে চায় না, এত দুরন্ত হয়েছে, আমরা ওরকম ছিলাম না। ভাই ঠিক বলেছে, কথা বলে না কেন? এই সব বলেছে যে হুজুরের কাছে ভালো, সে ঠিক বলেছে। ও কত বাগান ঠেলেছ তার ঠিক নেই, কথা বলছেন না কেন? আল্লাহর ওলি হযরতে গাউসুল আযম পিরানে পীর মাওবে সুবানি কুতুবে সামদানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল। এ নাদানেরা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরতে মাওবিস্তা হুজুরকে বললেন, ও আব্দুল কাদের 6 বছর বয়স হয়ে গেছে বাবা, যাও যাও মাদ্রাসায় যাও, যাও যাও মক্তবে যাও, ইলম সঞ্চয় করো, কোরআন হাদিস শেখো, যে শিক্ষার বিনিময়ে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা কাপড়ের সঙ্গে জড়িয়ে দিয়ে একটা কিতাব বগলের নিচে দিয়ে কাঁধের সঙ্গে বেঁধে দিলেন, যাও বাবা আব্দুল কাদের, ওই যে আপনার গ্রামে মাদ্রাসা আছে মুক্তবা আছে, ওখানে যাও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় হুজুরের চোখে পড়লো একটা পাঁচিলের ভিতরে লাগানো পেয়ারা গাছ, পেয়ারা গাছের একটা ডালে পাকা পেয়ারা ঝুলছে। হুজুর থাকতে পারে না, 6 বছর থেকে 7 বছরের বেটা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই পাকা পেয়ারাটা খাবে বলে আস্তে আস্তে গুটি পায়ে উঠলেন। হুজুর আমার পেয়ারাটাকে ধরলেন, কি মনে হয়ে গেল পেয়ারাটা টেনে ছিলেন না, গাছের পার পেয়ারা গাছে রেখে সিধা ঘরে চলে এলেন, মাদ্রাসায় গেলেন না। হযরতে উম্মুল খায়র ফাতেমা আম্মা জানকে সালাম দাও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার মা জননী মা, কি ব্যাপার বা আব্দুল কাদের? সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার তুমি মাদ্রাসায় যাওনি? না আম্মা জান আমি যাইনি। কেন মাদ্রাসায় যাওনি বা? আম্মা জান আমি মাদ্রাসায় যাব, অবশ্যই মাদ্রাসায় যাব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের জবাব যদি আপনি না দেন আমি আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যাব না। একবার জোরে বলুন না। প্রশ্ন আছে আম্মা। কি প্রশ্ন রে বাবা? কি প্রশ্ন? তাড়াতাড়ি বল, মাদ্রাসা খুলে গেছে। বলে আব্বা আম্মা আমার প্রশ্ন হচ্ছে, বিয়াদবি নেবেন না, আপনি কি কোনো সময় কারুর জিনিস না বলে খাবার ইচ্ছা করে ধরেছিলেন? একবার জোরে বল, জোরে বলবেন না? এই জোরে বলছেন না কেন? মুখে ব্যথা, মিষ্টি খেতে মুখে ব্যথা। হ্যাঁ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা আপনি কি কোনো সময় কারুর খাবার জিনিস খাবার ইচ্ছা প্রকাশ করে খাবারটা ধরেছিলেন, খাননি?
আমাদের আমাদের ফাতেমাগুলো কি বলবে, তো যত বড় মুখ না তত বড় কথা, সব বলেছি তোর ভেজে ফেটিয়ে ফেলবো, আমরা জীবনে কোনোদিন কারোর কাছে তোর মানে সত্যি। অথচ দেখা যাচ্ছে কত বাগান শেষ হয়ে গেছে। কথা বলছেন না কেন? যে জলসা হয়েছে এখানে, বাজার হচ্ছে ওখানে, বাজার হচ্ছে ওখানে, ওদের গল্প হচ্ছে সেই আমতলা। ওর পেটে হবে আব্দুল কাদের। চালাকি পেয়েছো? হ্যাঁ, ঘোড়ার পেটে হাতি হবে, হাতির পেটে আপনার ঘোড়া হবে। যে হযরতে গাউসুল আজম আম্মা জানকে প্রশ্ন করেছে, হুজুরের আম্মা মিথ্যা কথা বলতে জানতেন না। একবার জোরে বলুন, জোরে বলেন না। কি ফাতেমা ছিল, মিথ্যা কথা বলতে জানতেন না। আমাদের ফাতেমাগুলো সত্য কথা বলতে জানে না। কথা বলছেন না কেন? জোরে বলুন। এরা এই ফোনে কার সঙ্গে কথা বলছিল, বলছিল ও ফৌদে ভাই, ফৌদে ভাই, কোন ফৌদে ভাই, কার ফৌদে ভাই আল্লাহ জানে। ফেরেশতারাও ঠিক ক্ষতি করতেছেন, এরা আবার ফৌদে ভাই হলো করতে গেলে সে মেরে ঘষে ফেরেশতারা মাথা ঠুকতেছে, আল্লাহ কোথায় পেয়েছে, এসব কি হচ্ছে? এটা ফেরেশতাদের বলছে অত বোঝার দরকার নেই, মুগুর পালিশ কর, ঢুকলি মাস শুরু কর, মিথ্যের ফুল ঝুরি, আর ওর পেটে নাকি ওলি হবে। হযরতে গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা মিথ্যা কথা বলতে পারতেন না। একবার জোরে বলুন না, এই ছেলেরা জোরে বলুন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান হযরতে উম্মুল খায়র ফাতেমা, হুজুর আমা বললেন, দাঁড়া বাবা আমি মনে করে দেখি বাবা। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান অনেকক্ষণ মনে করে বললেন, হ্যাঁ বাবা পেয়েছি। ও বাবা আব্দুল কাদের, ঠিকই বলেছো বাবা, ঠিকই বলেছো। তুমি যখন আমার গর্ভে ছিলে, মেয়েদের একটু টক খাবার তখন মন করে, সন্তান পেটে থাকলে একটু টক হলে তাদের সুন্দর ভালো লাগে। ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমায় পেটে দিলে, তোমার দাদিমার তৈরি করা কৌটোর ভিতরে আচার রাখা ছিল, ওই আচার খাওয়ার জন্য আমার মনটা চায়। আমি গিয়ে আচারের কৌটায় হাত দিয়েছিলাম বাবা, খাইনি। আমার মনে পড়েছিল এই আচারের মালিক তো আমি নই, আমার শাশুড়ি মা, তার বিনা অনুমতিতে এটা খাওয়া যাবে না, এটা খেলে অন্যায় হবে, চুরি করা হবে, আমানতের খেয়ানত করা হবে। বাবা আব্দুল কাদের, আমি আচার খাইনি। ইস্তিগফার পড়তে পড়তে, তওবা পড়তে পড়তে ফিরে এসেছিলাম। আল্লাহ নবী 7 বছর, 6 থেকে 7 বছরের বয়স আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পাগলের মতো ছুটে গিয়ে আম্মা জানের গলা দুটো জড়িয়ে ধরলে, গলা জড়িয়ে ধরে 2 গালে চুম্মা দেয়। ঠিক বলেছো মা, আবার চুম্মা দেয়। ঠিক বলেছো মা, আপনি ঠিকই বলেছেন, সত্য কথা বলেছেন। কি করে বুঝলে বাবা তুমি আব্দুল কাদের? হ্যাঁ মা আমি বলছি আপনি ঠিকই বলেছেন, কারণ আপনার আব্দুল কাদের আজকে মাদ্রাসায় যেতে যেতে পরের গাছের পেয়ারার দিকে লোক দিয়েছিল, পাকা পেয়ারা হাত দিয়েছিল মা, পেয়ারা খায়নি, পেয়ারাটা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে মা। তোমার চরিত্রের ওসিলায় তোমার আব্দুল কাদের চরিত্রটা আল্লাহ হেফাজত করেছে। জোরে বলেন। তাহলে সন্তান খারাপ হবে কি সমাজের ওসিলায়? ও শয়তানের কথা মানুষের না বলে। যদি কোনো মা কোনো বাপ যদি বলে সমাজ খারাপ হয়ে গেছে, সমাজের পাল্লায় আমার ছেলেটা মেয়েটা নষ্ট হয়ে গেছে, জানবেন ও মানুষ না। হিমসাগর গাছে এবার ল্যাংড়া হয়, কথা বলে না। ফুলকপি গাছে ওলকপি হয়েছে, এই কপি চাষ করে নেওয়ালা বল না রে সোনার বাড়ি। ওই ওলকপিতে ফুলকপি হয়, মূলতে কোনোদিন ওই আপনার বিট হয়, এলাকে খুঁজে সমাজ খারাপ হয়ে গেছে। সমাজ খারাপ হয়নি, আয়নায় নিজের চুল আঁচড়াস, মুখ টুক গুলো পালিশ করিস, একবার চরিত্রটা দেখ না, একবার চরিত্র দেখ। আয়নাতে চেহারা না দেখে চরিত্র দেখো। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম?
সন্তান পালন করা, স্বামী স্ত্রীর মেলামেশা, সব হলো আল্লাহর কাছে ইবাদত। শর্ত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবা করতে হবে, তবেই ওলি হতে পারবে। জোরে জোরে। জমিনের উপরে যখন বান্দা আমার হাবিবের ইত্তেবা করবে, জমিনের উপরে যখন আমার হাবিবের নকল করে দুনিয়াদারি করবে, ইত্তেবা মানে নবী পাক ইসলামের সুন্নাহগুলো, আদর্শগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করা। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা পৃথিবীর জমিনে যখন আমার হাবিবের ইত্তেবা করে সংসার করবি, বিবি ছেলেপুলা পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ করবি, আমি আল্লাহ তাআলা সমস্ত জীবনের কর্মযজ্ঞটা ইবাদত হিসাবে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কি জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মার খাওয়া হালাল, দুনিয়ার জমিনে মার খাওয়া হচ্ছে আবার হারাম। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলা বৈধ, দুনিয়ার জমিনে আবার মিথ্যে কথা বলা হলো হারাম, অবৈধ। দুনিয়ার জমিনে সম্পর্ক করা হারাম, দুনিয়ার জমিনে সম্পর্ক গড়ে তোলা হচ্ছে নবীর সুন্নাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা খারাপ আর একটা ভালো। কোনটা নিয়েছি আমরা? ভালোটা নিয়েছি। ভালো নেই। মানুষকে ভালোবাসি স্বার্থের জন্য। কার স্বার্থে? ইসলামের স্বার্থের জন্য সওয়াব হতো। ইসলামের স্বার্থের জন্য যদি ভালোবাসতাম সওয়াব হতো, নেকি হতো। নিজের স্বার্থের জন্য ভালোবাসছি, গুনাহ। কথা বুঝছো না? গুনাহ হয়ে যাবে। ওই গুনাহ থেকে বাঁচার একটাই উপায়, ফিরে আসো, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করুন। জিন্দেগিতে বন্ধু বলে পরিচয় দেবেন, ওই বন্ধুই হলো প্রকৃত বন্ধু। যে বন্ধুটা শুধু হাসি খুশির সময় আপনার পাশে থাকে, ও আসল বন্ধু নয়। কষ্টের সময়, বিপদের সময়, পাপের রাজ্যে ডুবে যাচ্ছেন, বন্ধু হাত ধরে টেনে তুলবে, ওই হচ্ছে প্রকৃত বন্ধু। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া মাসাবিরা ওয়া মাসাবারা, কিয়ামতের পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে। 70টা আলামতের একটি আলামত হলো পৃথিবীর জমিনে খুন যখন রাগাজানি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া শুরু হয়ে যাবে। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকবে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের পৃথিবীর জমিনে আপন রক্তের ভাইকেও মার্ডার করতে, তারা কতল করতে দ্বিধাবোধ করবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে কিয়ামতের আলামত 70টার ভিতরে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখে ঘৃণা করলো, একজন মুসলমান আর একজন মুসলমানকে বিশ্বাস করবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আলেমে আলেমে দ্বন্দ্ব দেখা দেবে। একজন আলেম আর একজন আলেমকে গালি দেবে, একজন শায়েখ আর একজন শায়েখকে গালি দেবে, একজন মাওলানা আর একজন মাওলানাকে গালি দেবে, একজন মাশায়েখ আর একজন মাশায়েখকে গালি দেবে। হিংসা বিদ্বেষের বীজ বপন হবে। গোটা পৃথিবীতে শান্তি বলতে আর কিছুই থাকবে না। আলামতটা শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। হুজুর হুজুর কি দেখতে পারে না? কথা বলছেন না কেন? এই ওই হুজুর আসছে, যাব না। আরে ভাই, ওর ঘরে যাচ্ছিস তুই? ওয়াজ করবি তো নবিয়ানা মেম্বারে। কথা বলছেন না কেন? এই মেম্বারটা কার? নবিয়ানা মেম্বার। তবলিগ হোক, বেরেলি হোক, খানকাপাটি হোক, যাই হোক, ও আল্লাহকে এক মানে, রাসূলকে এক মানে। হ্যাঁ মানে, লিয়াই নাও লিয়াই, এক জায়গায় যাবে। আকাই জুজি মাসলা কিছু পার্থক্য থাকতে পারে।
যদি মাসলা কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, হয়তো কিয়াম ভালোবাসে না, তার ব্যক্তিগত ব্যাপার। আমার দাদা হুজুর ভালোবাসতো মানে এই নয় দাদা হুজুর পীর কেবলা ওয়াজিব করে গেছে, নাউজুবিল্লাহ। দাদা হুজুর পীর কেবলার আকীদা তো এটা নয়, কিয়াম করতেই হবে বলে গেছে। আমি মুস্তাহাসান মনে করি, মুজাদ্দিদে জামান বলছে, আমি মুস্তাহাসান মনে করি কিয়াম করতেই হবে, আমি বাধ্যবাধকতা করি না। ওসিয়ত তোমাকে খুলে দেখো, কিয়াম আমি আবু বকর রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে একটু করি, যারা তোমরা আমার ভালোবাসার মানুষ হবে তোমরাও করবে। তবে বাবা যে উঠে দাঁড়িয়ে কিয়াম করতে চায় না, ওরা হাতটা ধরে জোর করে তুলো না। কি নবীর আদর্শ, কি রাসূলের আদর্শ, কি আবু বকরের আদর্শ, একবার জোরে বলবেন না? আর আমরা বলো বলো বলো, কিয়াম করলে বিদআত, কিয়াম না করলে কাফের। বোম্বার মারি শুরু হয়ে গেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? আরে এগুলো পরে হবে, এগুলো আলোচনা পরে হবে, টেবিলে বৈঠকে হবে। আগে চল তো দেখি একবার মসজিদটা সার্চ করে দেখি, মসজিদটা মসজিদ আছে না কেলাম। কিয়াম করা না করা এটা পরে হবে না আলোচনা। চল না ফতোয়া পরে দেবো নাকি, চল যেখানে জুম্মার নামাজ পড়লাম আজকে মসজিদটা দিয়ে একটু অ্যানালাইসিস করি, মসজিদ কিভাবে হলো রে? বলে কেন? এলাকার মানুষ চাঁদা দিয়ে করেছে মসজিদ। চাঁদা সবাই দিয়েছে? হ্যাঁ, ঘর পিছু 1,500 টাকা 2,000 টাকা করে চাঁদা ফেলেছি। হ্যাঁ, কার কাছ থেকে নিয়েছিস? পাক্কা লটারি করছে আব্দুর রাজ্জাক। বলে লটারি কাটে কাটে কি হবে, মসজিদে টাকা দিয়েছে সব পাবে। কথা বলছেন না কেন? ও তাহলে মসজিদগুলো সর্বনাশ করেছো, ওখানে ঝামেলা নেই। ওই মসজিদ তৈরি করার বেলায় কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে কোথায়? তুই কিয়াম করিসনি কেন বল? গন্ডগোল বুঝতে পেরেছেন না? বোঝাতে পারি মাথায় কি পোকা ঢুকেছে বুঝতে পেরেছেন? মসজিদ ইবাদতের জায়গা, কিয়াম মুস্তাহাসান জিনিস। দাদা হুজুর বললেন দ্বন্দ্ব করবে না, দ্বন্দ্ব করার জায়গা যদি করতে হয় ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম খোরের কোনো টাকা যেন মসজিদে না ঢোকে, অ্যাক্টিভ হতে বলছে, ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম খোরের সঙ্গে হালাল খোরের। খবরদার সুদ খোরের, লটারি খোরের হাতের টাকা যেন মসজিদের ভিতরে না ঢোকে। ও দিয়েছে 2 লাখ টাকা দিয়েছে, পুরো পাথরের টাকা। মত তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুদ হালাল হয়ে গেছে। কথা বলছেন না কেন? আপনি জানেন ওই সুদ করে টাকায় মসজিদ তৈরি করলে ওই মসজিদে সেজদা করা আপনার জন্য হারাম। নাম মসজিদ, নামাজ পড়া হারাম। দ্বন্দ্ব করলে না তো? কই একজন আগে মাথা ফাটালে না তো? এক ঘরে করলে না তো? দেখেছেন, যেখানে দ্বন্দ্ব দরকার ছিল ওখানে দ্বন্দ্ব নেই, আর যেখানে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই আসে না ওখানে দ্বন্দ্ব মানে কি? বোম মারামারি হচ্ছে। এই তো কিছুদিন আগে এর ঘটনা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো বাবা সাহাবীরা, মসজিদ ঘন ঘন হবে। আমার উম্মাতিরা ঘন ঘন মসজিদ বানাবে, মসজিদ তৈরি করার প্রতিযোগিতা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হালাল হারাম দেখবে না, হালাল হারাম না দেখার কারণে হারাম হালাল সংমিশ্রণ হয়ে মসজিদগুলো নির্মাণ হবে। ওই মসজিদে নামাজ আদায় করতে যাবে যত মুসল্লি, কোন মুসল্লির ইবাদত কবুল হবে না। কিয়াম অনেক দূরের কথা, তো নামাজ কবুল হচ্ছে না। আজকে জুম্মার নামাজ হয়েছে না হয়নি? আর ওর ভিতরে সুদখোরের মাল পড়েছে, ওর ভিতরে সুদখোরের মাল, সুদের মাল পড়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে গিয়ে যে 2 রাকাত 22 রাকাত ঝেড়েছি আমরা, কাজ হবে না তো? নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা,
আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। মসজিদ তৈরি করলে সাদকায়ে জারিয়া নয়, মসজিদ তৈরি করলে সওয়াব নয়, মসজিদ তৈরি করলে বিরাট আপনার সওয়াবের কাজ নয়। আপনাকে শর্ত মেনে মসজিদ বানাতে হবে। কোন মসজিদ যদি হারামের টাকায় হয় সওয়াব নয়। যতদিন ওই ঘরটা থাকবে ওখানে যারা নামাজ আদায় করবে ওদের নামাজ কবুল না হওয়ার গুনাহ মসজিদ যারা তৈরি করেছিল তাদের নামায় আমলে লেখা হবে। কথা বুঝতে পারেননি? মসজিদ তৈরি করা সওয়াব, আমি শাহনাজ বলে যাচ্ছি মসজিদ তৈরি করা গুনাহ। এবার যদি মনে করেন কি আমার সঙ্গে বসবে, কোন মৌলভী সাহেব বসতে বসবে, কথা বুঝতে পারছেন? মসজিদ তৈরি করলি সওয়াব। ওই জন্য বললাম এলাকার টপ র্যাঙ্কের সুদখোর সে বলছে মসজিদে কালার না হলে ভালো লাগে, রংবার টাকা নি ফান্ডে। আরে আমি দোবানি, আমি বলছি যা যা রং লাগবে পুরো সব মিস্ত্রি খরচা থেকে সব আমার। একটা মসজিদে 6 রকমের রং, কথা বলছেন না কেন? বাস্তব তো। কে করতে বলেছে রং? মসজিদ একতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদ দুতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে মার্বেল লাগাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে বিরাট মাইকিং করতে হবে, মসজিদের শরিয়াতের শর্ত নয়। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাল পাতার ঘেরাও যদি মসজিদই হয়, ওই মসজিদটা যদি হালাল জায়গায়, সলিড জায়গায়, ওই মসজিদের ওই শাল পাতাগুলো, ওই আপনার তাল পাতাগুলো যদি আপনার হালাল ভাবে ছেয়ে দেয়া হয়, ওই তাল পাতার ছাওয়া মসজিদে সেজদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলে, এসি লাগিয়েছো? সত্যি কথা হাকিকাত বলে যাচ্ছে আজকে, আমি কোনোদিন বলিনি, আজকে বলে যাচ্ছি। আমি মসজিদে নামাজ আদায় জুম্মা পড়ুন, আমার গ্রামে আমি নামাজ পড়ি, জুম্মাতে ডিব্বায় একটা করে টাকা ফেলা হয় তো, আমি 2 রকম টাকা ফেলি। মসজিদে এসে নামাজ পড়ার জন্য একটা টাকা ভাড়া, কথা বুঝতে পারছেন, আর একটা দান হিসাবে। কারণ বলা যায় না কার জিনিস ওর ভিতরে ঢুকে রয়েছে, বাস পড়ে যাবে নামাজে, বুঝতে পেরেছেন? বাঁচার একটা উপায় আমি ভেবে দেখলাম, কথা বুঝতে পারছেন? 30 টাকা যদি দান, 30 টাকা যদি পকেট থেকে বার করে ডিব্বায় ফেলি, নিয়ত থাকে আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি, তার বিনিময়ে 10 টাকা আর 20 টাকা আল্লাহর রাস্তায়। এবার থেকে করুন। খবর খুব খারাপ, একদম ভেবে একদম চিন্তা ভাবনা করে বলে গেলাম, কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি তো জানেন না কে দিয়েছে না দিয়েছে, কথা ঠিক না বুঝতে রে বলে, আপনি তো জানেন না কে দিয়েছে, কার মাল, কিসের মাল। সাবধান হন, ইবাদত বাঁচান, ফিতনার জামানা। রাসূলুল্লাহ বললেন হাতে আগুন রাখতে যত না কষ্ট, তার থেকে বেশি ঈমান বাঁচানো কষ্ট হয়ে যাবে। সেই কঠিন পরিস্থিতিতে আছে। আপনি জানেন কিয়ামতের আরেকটা সিম্পটম জাহির হয়েছে, জাজিরাতুল আরব বলে হাদিস পাক একটা আছে। জাজিরাতুল আরব, আরবের শুকনো মরুভূমিতে তৃণলতা জন্মাবে। ওই যে আমরা পাহাড়গুলো দেখে এসেছি, পাহাড়গুলো পাথরের পাহাড়, পাথর, শুকনো পাথর, সেই পাথরে কোনো তৃণলতা জন্মানোর কোনো জায়গা ছিল না। কিন্তু গত 3 দিন আগে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে এত পরিমাণে 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওই আরবের পাহাড়গুলোই সব ঘাস জন্মে গেছে। রাসূলুল্লাহ বললেন যেদিন জাজিরাতুল আরবের বহিঃপ্রকাশ হবে, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। আরব দুনিয়ায় শুরু হয়ে গেছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে যে আমরা সত্যি জঘন্য চরিত্রের মানুষ হয়ে গেছি। হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস না হয় আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখবেন। আমার ভালোবাসার মানুষ মক্কা শরীফেও আছে, মদিনা শরীফে আছে, তারা কাজ করে ওখানে। এই জলসা মাহফিল করি প্রত্যেকদিন, লাইভ চলে, এই লাইভ তারা ওখানে বসে বসে দেখে, ওয়াজ শুনে।
নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা অন্যদিকে নয়। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার আনিত ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই সময় মানুষগুলো দেখতে ভালো হবে, তাদের লেবাস হবে অতি সুন্দর, তাদের কথা হবে নবী আলাইহিস সালামের মতো, অন্তরটা হিংস্র জন্তুর জানোয়ারের থেকে খারাপ। আগ্রাসন মনোভাব। হিংস্র জন্তুর জানোয়ারের ভিতরে কি থাকে? আগ্রাসন মনোভাব থাকে না? একা খাবো, একা মারবো, একা সব করবো। এই মানুষের ভিতরে ঢুকেছে না ঢুকিনি? কথা বলে না, কথা বলে না, যে ঢুকে বসে আছে। তাই যত বড় মুচুল্লি আর হুজুর সাজি না কেন, খেলা তো হবেই, কবরই হবে। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মতদের খাওয়া দাওয়া ইহুদি নাসারাদের মতো হবে। ইহুদি নাসারা যেমন খায়, এরাও সেই রকম করে খাবে। ঘরের ছেলেরা খেতে বসছে, ঘরের ছেলেরা খেতে বসছে, খামখেয়ালি কিছু খেলো, কিছু বাদ দিল, ও পড়ে আছে, থাকি যা, ও যাচ্ছে, আমার কি। অথচ কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, না না না, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা মানুষ নয়, ওরা হুজুর নয়, আলেম নয়, ওদের আসল পরিচয় হলো শয়তানের ভাই। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নাম রেখে দিলাম, ওরা হলো শয়তানের জানি, শয়তানের ভাই। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যে পরিমাণে আমরা অর্থ নষ্ট করছি বাবা, অপচয় নষ্ট করছি, খাদ্য নষ্ট করছি, আমাদের গায়ের পোশাকগুলো নষ্ট করছি বাবা, কাল কিয়ামতের দিন এই হিসাব দিতে দিতে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী বলে যার সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে দাওয়াত পেলে, সমস্ত শায়েখেরা হযরত ওমরকে দাওয়াত করলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াতে গেলে, খেতে বসেছে ইয়ামিনের বড় বড় শায়েখ, জমিদারের সঙ্গে, বিরাট বিত্তবানদের সঙ্গে, অর্থ ধন সম্পদ ওয়ালাদের সঙ্গে খেতে বসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসতো, হুজুর খাওয়া স্টার্ট করে দিলেন, সকলে মিলে খাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরত ওমর হাত থেকে একটি খাদ্য লোকমা পড়ে গিয়েছে, একটি খাদ্য কণা হাত থেকে ফসকে পড়ে গিয়েছে, আর পড়বে তো পড়বে, আর দস্তরখানার উপরে পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজের হাতের খানাটা হুজুর পাত্রের উপর রেখে দিলেন, পড়ে যাওয়া খানাটা হযরত ওমর আগে উঠিয়ে খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, এই চিত্র দেখে ওই সময় ইয়ামিনের বড় বড় সমস্ত ধনপতি যারা খেতে বসেছিল অবাক হয়ে গেল। সবাই বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আপনি এমন করে কেন খাবেন? খাবার তো অর্ডার, আপনি পড়ে যাওয়া খানাটা কেন খাবেন? আমাদের এটা কৃষ্টি কালচারের বাইরে, আমরা পড়ে যাওয়া খানা কুড়িয়ে খাই না। হযরত ওমরের চোখ দিয়ে আর পানির টুসা গড়িয়ে যায়। হযরত ওমর চোখ দুটো লাল হয়ে গেল। হযরত ওমর কাঁদতে কাঁদতে জবাব দেয়, ও সভ্য সমাজের মানুষেরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম, তোমাদের সভ্যতা আমি মানি না, তোমাদের সভ্যতা আমি মানি না। যে সভ্যতায় আমার রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না,
ওই সভ্যতা আমি ওমর মানব না, যে সভ্যতার ভিতরে আমার রাসূলুল্লাহ সুন্নাত জিন্দাবাদ, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আমি ওমর ওই সুন্নাত সভ্যতাকে বুকে জড়িয়ে নিলাম। একবার জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা সভ্য দেখাচ্ছ, হ্যাঁ, হাত থেকে পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাওয়াটা অসভ্যের পরিচয়, আর আমার রাসূলুল্লাহ পড়ে যাওয়া খানাটা আগে কুড়িয়ে খেতেন, সেই জন্যই তো দস্তরখানা বিছাতেন। একবার জোরে বলুন। তোমাদের মতো সভ্য সমাজের সঙ্গে আমি ওমর চলবো না, আমি তোমাদের সঙ্গে খানা খাবো না। হায় হায় হায়, কথা বুঝছেন? কি নামাজি মুসল্লি ছিলেন ওমর। আজকে মুসলিম সমাজে খানা খেতে দিলে বোঝা যায় কে কতটা প্রকৃত হুজুর না রাজস্থানের খেজুর। কাটালিয়ার ছেলেরা আমার জন্য কি সুন্দর সুন্দর খাবার আয়োজন করেছে, আমার সামনে পরিবেশন করেছে। আমি খানাটা খাচ্ছি, খেতে খেতে আর ভালো লাগলো, দিলে পানি লিয়াই, হাতের জিনিসগুলো একটু চেটে খেলাম না। ऐसा বড় জুব্বা, নকশাওয়ালা পাঞ্জাবি, নকশাওয়ালা টুপি সুন্দর করে পরে ওলি সাজার চেষ্টা করছি। মার বাড়বে না কমবে? কোরআন কি বলছে? ও হুজুর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, হচ্ছে শয়তানের ভাই। আমরা তাকে বলছি হুজুর, শাহনাজ হুজুর জিন্দাবাদ। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, আমরা কি বলছি? শাহনাজ হুজুর জিন্দাবাদ। আল্লাহ বলছে অপচয় যারা নষ্ট করে হচ্ছে শয়তানের ভাই। আমরা বলছি না, শাহনাজ ভাইজান জিন্দাবাদ, কোনো কথা হবে না, ভাই যা করে সব ঠিক। এরা তাই, ভাই যা করে সব ঠিক, ভাই যা করে সব ঠিক। কোথায় পেয়েছি সেটা? কোথা পেলি? এটা তো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান তো এরকম কথা বলতে পারে না। যুবকেরা, 1 তারিখে ফারুকে আজম আজাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে মাল বিতরণ করছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল বিতরণ করছে, কাপড় বিতরণ করছে, সকলকে কাপড় মেপে মেপে দেয়া হচ্ছে। সকলেই পেল। হযরতে ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ পেল একটা টুকরা, হযরতে ওমরও পেলেন একটা টুকরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছেলের কাছ থেকে ওই কাপড়টা বললেন, বাবা এরপরে যখন বাইতুল মাল থেকে কাপড় পাবো বাবা, আমার অংশটা তোমাকে দিয়ে দেব। আমি জুম্মা পড়াই, মসজিদের ইমাম, আমার কাপড় নাই, আমার জামা ভালো নাই, পিরান নাই। বাবা আব্দুল্লাহ, তুমি যদি তোমার কাপড়টা আমায় দাও, আমি তোমার কাপড়টা আর আমার কাপড়টা জয়েনিং করে একটা জামা বানিয়ে নিতাম। ওই জামাটা পরে মদিনার মসজিদে নবী শরীফে আমি খুতবা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা, খলিফা, নেতা, নেতা, নেতা বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছে টুকরা, ছেলেও পেয়েছে একটা টুকরা। ছেলের কাছ থেকে ওটা ধার নিচ্ছে যে বাবা এরপরে যখন পাবে আমি আমারটা তোমাকে দিয়ে দেবো, তুমি আমারটা আজকে দাও। কেন? আমি ইমাম, আমার নামাজ পড়াতে হবে, ভালো একটা জামা নেই আমার, আমি খুতবা দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার জামা খারাপ বাবা, তুমি ওইটা দাও না আমায়। হযরতে আব্দুল্লাহ দিয়ে দিলেন, একটা জামা তৈরি করলেন সেলাই করে। হুজুর জামাটা গায়ে দিয়ে খুতবা দিতে উঠেছে। এই শুনছেন তো? এদের কি বাস পড়ে অজ মনে হচ্ছে এদিক ঘুরবে, এরা চেল্লাচ্ছে কেন? এই দেখ ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি যেন ঘোরাস নেই, সমস্যা হয়ে যাবে। আমি আলোচনা বুঝতে পারছেন তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজের ছেলের সঙ্গে চুক্তি করে নিলেন। ছেলে মানেই কেড়ে নেবেন এটাও নয়, ঠিক নয়। এটা তার প্রাপ্য, তার হক। তার জিনিস নিতে গেলে আপনাকে বলতে হবে। আমাদের কোচিং পকেটে বিড়ি আউট করে বাপ টেন্ডে খাচ্ছে।
আরে ওর বহল কোকেটা বিড়ি খাচ্ছি, কথা বুঝতে পারছেন না? চরিত্র শয়তান হেরে যায়, কথা বুঝতে পারছেন না? ছেলেকে বলছে যা এক প্যাকেট সিগারেট নিয়ে, বাপ বলছে এই বাপের জাত না শয়তান, এই চরিত্রটা শয়তান না? বাপ যদি হতো কখনো বাচ্চার হাতে নেশার জিনিস আনতে দিত? বাপের চরিত্র না, কথা বুঝছে? হযরতে ওমর বলছে কি বাবা দেবে তুমি? আব্দুল্লাহ বললেন হুজুর আব্বা জান আপনি নেন না, জামাটা গায়ে দিয়ে তৈরি করে গায়ে দিয়ে পরে জুম্মাতে উঠেছে খুতবা দেবে। কি সমাজ তৈরি করেছিলেন! এ দুজনেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে হুজুর দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় মসজিদে নববী শরীফের ভিতর থেকে একজন মুসল্লি উঠে দাঁড়ালেন। ইয়া ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ বলেন ভাই, আপনার গায়ে যে জামাটা কাপড়টা দেখতে পাচ্ছি এটা বাইতুল মালের কাপড়ের সঙ্গে মিলছে, এটা কি বাইতুল মালের কাপড়? হ্যাঁ ভাই, এটা বাইতুল মালের কাপড়। ভাইজান, ও ভাই ওমর, আপনি বলুন, আমরা যতটা ভাগে পেয়েছি আপনিও ততটা তো ভাগে পেয়েছেন, আমাদেরটা জামা হলো না, আপনারটা কি করে জামা হলো? একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? আপনারা আমায় ভোট দিয়ে একটু হুনুচুনু করে দিলেন, কথা বলেন চুপ, আইস করে দাও একদম। কাদের 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 স্ট্যামে হয়েছিস নেতা? সাধারণত তোর অত গরম কেন? এই কথা ঠিক না বুঝছেন না? বলতে পারো সব উল্টো। বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে ফারুক আযম গরম হলেন না, নরম সুরে বললেন ভাই আপনি যে কথাটা বলেছেন ঠিক বলেছেন, এটা বাইতুল মালের কাপড়। ভাই ভাই মনে হচ্ছে আপনার একটা জায়গায় ভুল হচ্ছে, আপনি ভাবছেন আমি ওমরের জন্য বেশি নিয়ে নিয়েছি। না না না, ইসলাম আমায়, কোরআন আমায় এই শিক্ষা দেয় না। একবার জোরে বলুন না, এই জোরে বলছেন না, এ ছেলেরা ঝেড়ে হবে না। ও নবী পাকের সাহাবী, আপনি ঠিকই ধরেছেন, এটা বাইতুল মালের কাপড়, কিন্তু আমি ওমর আপনার ধারণাটা ভেঙে দিচ্ছি। আপনি ভাবছেন যে এত আমার বড় জামাটা কি করে হলো, আমার কাপড়ে আমার জামা হওয়ার কথা নয়, এই আইডিয়া পর্যন্ত আপনার ঠিক আছে, কিন্তু আপনি যে বলে ফেললেন আমি বেশি নিলাম, এ ধারণাটা আপনার ঠিক নয় ভাই। আমার ছেলে আব্দুল্লাহ সেও অত টাকা পেয়েছিল, আমি তার থেকে হাওলাত দিয়ে ধার নিয়ে আমি আমার পিরানটা তৈরি করেছি, যাতে মদিনার মসজিদে নববী শরীফের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে পারি। আজকের এই বাক স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? বাক স্বাধীনতা কেড়ে নেয়নি, কেড়ে নেয়নি। আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গ নিবাসী, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমার অধিকার ভোট আমি কাকে দেব না দেব আপনি ঠিক করে দেবেন? কে আপনি? আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনি এলাকার মানুষ হোক আর বাইরের মানুষ হোক, আপনি আপনার জায়গায় থাকুন। ভোটার কার্ডটা যখন আমার, আমার স্বাধীনতা আছে, কথা বুঝছেন না? কিছু 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 নেতা আছে, কিছু কিছু সমাজের বুকে আছে, ওয়াদা করো, হাত উঁচু করো, করো করো, আমি যা বলবো তাই। স্বাধীনতা কেড়ে নেওয়া হলো না, হলো না? এই জোরে বলেন না, এটা চলবে? শরিয়ত চলে? কোথায় পেয়েছে সবাই? আমি শাহনাজ তোমাকে মহব্বত করি মানে এই নয় আমার বাক স্বাধীনতা আমি তোমার কাছে বিক্রি করেছি।
কথা বুঝতে পারোনি? এই নীতি আদর্শ খবরদার বিষয় যেই হোক, আমি শাহনাজ হই, যেই হোক, যদি এরকম অদা করে থাকে, জানবেন শরিয়াতকে লুণ্ঠিত করেছে, শরিয়াতকে ভণ্ডল করেছে, শরিয়াতের অধিকারকে ছিন্ন করেছে। ওই ব্যক্তি যেই মহান ব্যক্তিত্বের পরিচয় হোক না কেন, ওর কথা মেনে নেওয়া যাবে না। রাসূলুল্লাহর আখলাকের বিরুদ্ধে চলে যাচ্ছে। কথা বুঝতে পারোনি? নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন। নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। কি নির্বাচন? ফারুক আযম এই হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। সিদ্দিক আকবর হযরতে আবু বকর 2 বছর শাসনামল চালিয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর, এই দায়িত্ব তুমি নাও, গ্রহণ করো। হযরতে ওমর বললেন, নেতা হবার শখ আমার ভিতরে নেই। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আমি নেতা হবার জন্য, খলিফা পদ পাওয়ার জন্য আমি রাসূলের কাছে ইসলাম কবুল করিনি। হযরতে ওমর বললেন, আপনি বলছেন যখন আমি নেতা হব, তখনই এলাকার মানুষ যখন আমাকে চুনবে, বাজবে, সকলে সাপোর্ট করো। হযরতে ওমরের পক্ষে ভোট বেশি হলো, হযরতে ওমর জিতে গেলেন, ওমর খলিফা হলেন। এটাই হচ্ছে ইসলামের গণতন্ত্র। ওয়াদা করো ওমরকে ছাড়া কাউকে ভোট দেবে না, বলেছিল। আজকে তো হচ্ছে সমাজে। তাই শান্ত থাকুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন। ঈমান বিক্রি করবেন না, ঈমান বিক্রি করবেন না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব, আল্লাহ নবী প্রিয় সাহাবী, রাষ্ট্রীয় নায়ক হযরতে ওমর নির্বাচিত হলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মিম্বারে উঠে প্রথম খুতবা দিলেন, ইয়া মাশারাল মুমিনিন, এই আগত আমার নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে তোমরা খলিফা হিসাবে নির্বাচন করেছো, মানে আমি যেটাই করব সেটাই মানবে। এটার নাম ইসলাম নয়। আমি ওমর যদি আমার কথা শরীয়তের বিরুদ্ধে যায়, আমি ওমর, আমাকে ভয় পেও না। আমি ওমরের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করো। আমি ওমর যদি আল্লাহ রাসূলের নীতির আদর্শের বাইরে চলি, আমাকে সঙ্গে সঙ্গে ধরবে। এই অধিকার তোমাদের পূর্ণ দেবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। ও নজনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা এলান করেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে যত দলাদলি ছিল, সব দলাদলি এক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা বলবো সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর কোরআন হাদিস দ্বারা চলবো, আল্লাহ রাসূল দ্বারা চলার পথে যদি শরীয়তের খেলাফ, শরীয়তকে লুণ্ঠিত করে চলে যাচ্ছি, আমাকে সঙ্গে সঙ্গে তোমরা ধরবে। হায় হায় হায়, কি মুসলমানদের নেতা, কি মুসলমানদের জীবন, কি মুসলমানদের শাসন আমাদেরকে শিখিয়েছে। আর আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। লোক বাড়ছে, দরুদ শরীফের আওয়াজ কমছে। যে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলো না, আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তনে মনে জানে বনে তারি অনুভব।